হ্যালো এভরিওয়ান, আসসালামুয়ালাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন। চলে এসেছি আবারও আপনাদের সামনে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। প্রত্যেকের একটা কোশ্চেন কিছুদিন যাবৎ খুব বেশি আসছে, যেটা হচ্ছে টেস্টনেট নেটওয়ার্ক নিয়ে। আপনারা মেইন নেটে অনেকে কাজ করতে পারলেও টেস্টনেটের বেলায় এসে সবারই কিছু না কিছু সমস্যা হয়ে থাকে, যে বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলবো। তো একটা টেস্টনেট কি আর মেইন নেট কি? মেইন নেটটা হচ্ছে, যেমন ধরেন আমি আমার ব্রাউজারে চলে যাই অ্যান্ড এখান থেকে যদি আমি সাপোজ আমি হচ্ছে এটাই যেহেতু ফ্রন্ট পেজে আছে, আমি এটা টিনিম্যানের যে একটা ওয়েবসাইট আছে সেখানে এন্টার করছি। ওকে, তো এইটা হচ্ছে একটা ডেস্ক। এখন এই ডেস্কটাতে আমরা কি কি পাচ্ছি সোয়াপ, পুল, ফার্ম, ব্রেজ, অ্যানালাইটিক আর কি সব কিছু। এখানে আপনার ব্যালেন্স শো করতেছে প্লাস আদার্স কিছু এখানে তাদের ফিচার্স আছে। এখন এই জিনিসটা হচ্ছে মেইন নেট, মানে এখানে আপনি তাদের নেটিভ যে টোকেনটা আছে, টোকেনটা কোথাও না কোথাও লিস্টেড আছে, আপনি সেটা অন্য জায়গা থেকে এনে এখানে সোয়াপ করতে পারবেন, আবার সেখানে আপনি ট্রান্সফার করতে পারবেন। এটা হচ্ছে আপনার মেইন নেট, মানে মেইন যেই ডেস্কটা আছে এটা অলরেডি পাবলিশড হয়ে গেছে পাবলিকদের জন্য, সবাই এখানে কাজ করতে পারবে। এখান থেকে তারা তাদের যেই অ্যামাউন্ট আছে বা যেই টোকেন আছে সেগুলোকে তারা কিন্তু সোয়াপ করতে পারবে, ব্রেজ করতে পারবে, যা কিছু সব কিছুই একদম রিয়েল যেটা আছে। যেমন ধরেন ছোটবেলায় আপনি যেটা কাঁঠাল পাতা দিয়ে টাকা বুঝতেন সেটা হচ্ছে টেস্টনেট, আর যেটাকে আপনি বর্তমানে টাকা আপনার পকেটে থাকে যেটা দিয়ে আপনি কিছু কিনতে পারেন সেটা হচ্ছে মেইন নেট। টেস্টনেট আর মেইন নেটের তফাৎ নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। এখন কথা হচ্ছে আমরা কেন টেস্টনেটটা করি। এই টিনিম্যানেরে কিন্তু আমরা টেস্টনেট করেছিলাম। তো টেস্টনেটটা হচ্ছে এই ফিচারটা যে ওরা আনলো, এটা পাবলিকদের কাছে কিরকম ভাবে ফিচারটা কাজ করতেছে, পাবলিক এটা কি মানে ইউজার ফ্রেন্ডলি হচ্ছে তাদের ওয়েবসাইটটা নাকি না, এগুলো যাচাই বাছাই করার জন্যই তারা টেস্টনেটটা দেয়। মূলত আমরা দেখবেন যে যে কোনো বাক্স যদি পাই সেটাকে তাদের ডিসকর্ড বা অন্য কোনো সার্ভিসে দিয়ে দেয় যে এইটা আপনাদের সমস্যা আছে, বা যদি মনে করেন আমাদের কোনো প্রবলেম হয় সেটা আমরা ওনাদেরকে জানাই। এতে করে কি হয়, ওরা আরো গুছিয়ে তাদের ওয়েবসাইটটাকে লঞ্চ করতে পারে, যার কারণেই টেস্টনেটটা আসে। এবার হচ্ছে টেস্টনেটের রিওয়ার্ড কেন দেয়। আপনি এই যে তাদের ফিচারগুলোকে চেক করে দিচ্ছেন যে ঠিকঠাক আছে কিনা, সব কাজ করছে কিনা, বা তাদের পিছনে আপনি সময় ব্যয় করছেন, যেরকম এয়ারড্রপে হয়, এই জন্যই তারা টেস্টনেটের মূলত রিওয়ার্ডগুলো দিয়ে থাকে। এবার আসুন আমরা দেখি যে টেস্টনেটের কাজটা মূলত কি। কাজটা সেম মেইন নেটে যেরকম আপনি ধরেন প্যানকেকের মধ্যে সোয়াপ করতেছেন, ঠিক একইভাবে এখানে আপনি সোয়াপ করবেন, তাতে করে ওরা যে লিকুইডিটিটা পাবে সেটাই ওদের প্রফিট। আর এই জন্যই ওরা হচ্ছে কি বলে টেস্টনেট লঞ্চ করে। এরপরে এখন যদি আমরা একটা টেস্টনেট লাইভ করতে যাই, বর্তমানে যে অ্যাটোপাসের যেই কি বলে টেস্টনেটগুলো আছে, লাস্ট বিগ বিগ প্রফিট দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন প্রায় প্রতিটা চ্যানেলেই শুধুমাত্র টেস্টনেটই শেয়ার করা হচ্ছে অনেক সময় ধরে। মানে অন্যান্য এয়ারড্রপের চাইতে এখন সবাই বেশিরভাগই টেস্টনেটে ফলো করতেছে, যেহেতু টেস্টনেট শেষ হওয়ার পরে ভালো পরিমাণ একটা রিওয়ার্ড কিন্তু দেয়, আমরা আগে পরে দেখে আসছি। তো যাই হোক, লাস্ট একটা টেস্টনেট আমার এখানে অন আছে দেখতে পাচ্ছেন। লাস্ট যে প্রজেক্টটা আমি দিলাম মাত্র কিছু সময় আগে, 2:05 আমি দিয়েছি। তো এখানে যদি আপনি কাজ করতে যান, প্রথমে আপনাকে কি করতে হবে, এই যে এটা মূলত হচ্ছে অ্যাডার টেস্টনেট, ঠিক আছে। তো আমাদেরকে এদের যে ওয়ালেটটা আছে, প্রথম অবস্থায় আপনি যেখানে সোয়াপ করবেন, যেখানে কাজ করবেন, সেটাকেই তো আপনাকে ডাউনলোড করতে হবে, তাই না। সো এখানে দেখতে পাচ্ছেন নামি নামের একটা এক্সটেনশন আমাদেরকে অ্যাড করতে হবে। তো আমি অ্যাড এক্সটেনশনের উপরে ক্লিক করে দিলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এক্সটেনশনটা কিন্তু কি বলে হয়ে গেল। এবার আমরা এটাকে জাস্ট অ্যাড করে নিব আমাদের ক্রোমের মধ্যে। ওকে, এটা অ্যাড হয়ে গেছে। এবার এখান থেকে একটু এটাকে কই ওটা নামি এই যে এটাকে ভিজিবল করে দিলাম। এখন আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছেন নিউ ওয়ালেট, তো আপনি নিউ ওয়ালেটের উপরে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এখানে নতুন একটা ওয়ালেট খুলে যাবে, প্লাস হচ্ছে কিছু নোম্যানিক পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, এগুলো মাস্ট বি সেভ করে রাখবেন। এই পাসওয়ার্ডটাই কিন্তু আপনার হাতিয়ার, ঠিক আছে। এটা না থাকলে কিন্তু আপনি
পরবর্তীতে আর ওয়ালেটে লগ ইন করতে পারবেন না। অবশ্যই ছবি তুলে কোথাও রেখে দিবেন। এরপরে নেক্সট, তারপরে এখান থেকে তারা ওই যে পাসওয়ার্ডগুলো আগে আপনি তুলে রাখছেন সেগুলো থেকে কিছু টেক্সট নিবে যে আপনি পারেন কিনা। সো এগুলো আমি দিলাম না, আমি জাস্ট ডেমো, এখানে ডেমো লিখে রাখি, না হলে আমি পরে নিজেই ভুলে যাব, ডিপোজিট করে দিব। ওকে, এরপর একটা পাসওয়ার্ড, ঠিক আছে, একটা পাসওয়ার্ড দিলাম এবং সেম পাসওয়ার্ডটা আবার দিলাম। ক্রিয়েট, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবার পরে দেন হচ্ছে আপনি এখানে দেখবেন যে পোস্টের মধ্যে কি চেয়েছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা কেওয়াইসি লাগবে, কেওয়াইসিটা এখন লাগবে না, বাট বর্তমানে যেটা লাগবে সেটা হচ্ছে আপনি তার ডিসকর্ডে জয়েন করবেন এবং আপনার যে অ্যাড টেস্টনেট অ্যান্ড মেইননেট অ্যাড্রেস আছে সেইটাকে আপনি দিবেন। তো এখানে হচ্ছে ওদের ডিসকর্ড, এখানে জয়েন করবেন প্রথমে। পাঁচ মিনিটের বেশি হলে ভিডিও কেটে যাবে, একটু বাকি আছে মনে হয়। সো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম পেজটা আছে এবং রুলস। ওকে, সো এই জায়গাটায় আপনাকে ভেরিফাই করতে হবে। যখন ওরা প্রপারলি ভেরিফাইটা করে ফেলবে দেন হচ্ছে আপনি এখানে আপনার এই যে দেখেন ভেরিফাই হয়ে গেছে। আমার একটা রিঅ্যাক্ট দিয়েছিলাম ওই যে একটা কি বলে এরোপ্লেনের উপরে, যার কারণে এটা ভেরিফাই হয়ে গেছে। এবার এখান থেকে আপনাকে যে অ্যাড্রেসটা দিতে বলেছে সেই অ্যাড্রেসটাকে আপনি দিবেন। তো অ্যাড্রেস দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো এত তারা চ্যানেল দিছে যে খুঁজে পাওয়া টাফ। ওয়ালেট রেজিস্ট্রেশন, তো এখান থেকে আপনারা দেখবেন যে কোন চ্যানেলে দিতে বলছে। এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট রেজিস্ট্রেশন চ্যানেলের মধ্যেই কিন্তু আপনাকে এটা দিতে হবে, ঠিক আছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন চেক অ্যাড্রেস অ্যান্ড সেভ অ্যাড্রেস। প্রথমে আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে সেভ অ্যাড্রেস, এখানে টেস্টনেট আর মেইননেট দুইটা অ্যাড্রেস আপনাকে দিতে হবে। তো আপনি কি করবেন, এটার উপরে আসবেন এবং এখান থেকে দেখেন রিসিভ, এখানে দুইটা অ্যাড্রেস পাবেন আপনি। তো অ্যাড্রেস ঠিকঠাক খুঁজে পাওয়ার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংস আছে, সেটিংসের মধ্যে আপনি নেটওয়ার্কসটা পাবেন, এই যে নেটওয়ার্কস, এটা দেখতে পাচ্ছেন মেইননেটস, ঠিক আছে। তো এখান থেকে আপনি যে অ্যাড্রেসটা প্রথমবারে কপি করবেন এটা হচ্ছে আপনার মেইননেট অ্যাড্রেস। এরপরে আপনি আবার কি করবেন, এই সেমভাবে সেটিংসে যাবেন, নেটওয়ার্কসে যাবেন, মেইননেটটা ক্যান্সেল করে এখানে টেস্টনেট দিবেন, দুইটা অ্যাড্রেস আপনি এই ডিসকর্ডের মধ্যে বসিয়ে দেবেন। এতটুকুই বর্তমানে এই টেস্টনেটটার কাজ। ওকে, এতটুকু কমপ্লিট করার পরে নেক্সট আপডেট হয়তো আপনারা পাবেন 1 থেকে 3 তারিখের মধ্যে, তখন আপনারা এইটার পরবর্তী স্টেপে যেতে পারবেন। আর অন্যান্য টেস্টনেটগুলো নিয়ে একটু কথা বলি যদি, সেই ক্ষেত্রে প্রত্যেকটা টেস্টনেটেরই তাদের নিজস্ব ফিচার্স থাকে, ফিচার্সগুলোকে টেস্ট করাই হচ্ছে টেস্টনেট। ওখানে যে ফিচার্সগুলো থাকবে যদি এক্সচেঞ্জ হয়ে থাকে তাহলে আপনাকে বাই করতে হবে, সেল করতে হবে, তাদের নিজস্ব সেট আছে, ওখান থেকে টোকেন ক্লেম করে সেটাকে আপনি বাই করবেন, সেল করবেন। এনএফটি মার্কেট হলে এনএফটি ক্রিয়েট করবেন, মিন্ট করবেন, সেল করবেন। আবার যদি মনে করেন যে না এটা হচ্ছে একটা ডেক্স, সেই ক্ষেত্রে তাদের লিকুইডিটি অ্যাড করবেন, লিকুইডিটি রিমুভ করবেন, আবার সোয়াপ করবেন, এগুলাই ফার্ম করবেন, এগুলোই হচ্ছে টেস্টনেট। টেস্টনেটটা শেষ হয়ে যখন মেইননেট লঞ্চ করে তখন তারা আপনাকে মেইননেটের কিছু টোকেন গিভওয়ে করবে। এই হচ্ছে টেস্টনেটের সমাচার। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং আজকে যে প্রজেক্টটা শেয়ার করা হয়েছে জয়েন করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।